কোনো মহামানবকে দায়িত্বে বসাতে দেশের মানুষ আন্দোলন করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ওই মহামানব গণতন্ত্রের সমাধান দেবে সেই অপেক্ষায়ও নেই জনগণ। রাজপথে থাকা অন্তত 50টি দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বলেও দাবি তার। এ সময় দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান লিয়াজো কমিটির বৈঠকে অংশ নেওয়া অন্য দলের নেতারা। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠকে বসেন বিএনপি নেতারা। এতে অংশ নেয় ন্যাব ভাসানী, আমজনতার দল ও বাংলাদেশ পিপলস পার্টি। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি কারো নাম উল্লেখ না করে বলেন, গণতন্ত্রের জন্য বিশেষ কারো অপেক্ষায় নেই দেশের জনগণ। কোন মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আর কোন মহামানব কোন দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। একটি মহল গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। ইতিমধ্যে প্রায় 50টি দল পরিষ্কারভাবে ব্যক্ত করেছে ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে, অথবা কোনো বিশেষ সুযোগ সুবিধাভোগীদের বিরুদ্ধাচরণ করছে, মুখোমুখি করছে। এটা তো কারো তো বুঝতে কষ্ট হওয়ার কোনো কারণ নাই। 1 মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান বৈঠকে অংশ নেয় দলগুলোর নেতারা। দেশের মানুষ সবাই উদ্বিগ্ন হয়ে আছে সুষ্ঠু একটি নির্বাচনের আশায়। নির্বাচন দিয়ে আমাদের দেশটিকে সুষ্ঠুভাবে আবার পরিচালনা করার সুযোগ করে দেন। ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন করতে হয়, আগামী মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ এই সরকারের থেকে আমরা চাচ্ছি। যথাসময়ে নির্বাচন না হলে দেশের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি খারাপের আশঙ্কাও করেন নেতারা। 16 বছরের যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।